আপনারা জানেন 8 দলীয় ইসলামী সমমনা দলগুলোর আজকের বিক্ষোভ কর্মসূচির যে ঘোষণা করেছিল, সেই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা দেলোয়ার হোসেন, প্রিয় সঞ্চালক সাভার এবং আশুলিয়ার গণমানুষের নেতা জামাত ইসলামী মনোনীত 19 আসনের সংসদ মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মাওলানা আফজাল হোসেন, আশুলিয়া এবং সাভারের গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম সাহেব, সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন জামাত ইসলামী এবং 8 দলের কর্মসূচি ছিল সকলে সবার আগে জুলাই সনদের আদেশ এবং আদেশ বাস্তবায়ন এবং আদেশকে বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে। আমরা গতকালকে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে গোটা জাতি আশাহত হয়েছে। গোটা জাতি তার বক্তব্যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন রাজনৈতিক সকল দলগুলো ঐক্যমতে পৌঁছেছিল যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট দেওয়ার পক্ষে সকলেই ছিল। একটি বড় দল তারাও বলেছে গণভোট দিতে হবে। শুধু তারা বলেছিল, তারা একটি নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে গণভোটটা নির্বাচনের দিন হলে ভালো হয়। নোট অফ ডিসেন্ট এটা কোনো সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত হলো গণভোট হবে আগে। একটি দলের চাপের কাছে নতি স্বীকার করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণভোটকে একই সাথে নির্বাচনের দিন নিয়ে গেছে। আমরা থেকে লক্ষ্য করছি আবারও 2008 সালের মতো একটি পাতানো নির্বাচন দিতে চাচ্ছে। আজকে এই সমাবেশ থেকে আমি বলতে চাই, আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে 8 সালের মতো কোন নির্বাচন আমরা